মাছের ডিমের বড়া ভাজা এটা খেতে কে কে ভালোবাসো? শুধু শুধু খেতে ভালোবাসো নাকি ভাত দিয়ে খেতে ভালোবাসো? আমাকে কমেন্ট করে জানিও। আমি না এটা শুধু শুধু খেতেও ভালোবাসি, আবার ঝোল দিয়ে খেতেও ভালোবাসি, মানে দুরকমই ভালোবাসি। তবে হ্যাঁ, খুব বেশি ভালোবাসি না যে অনেক খেতে পছন্দ করি, অনেক ভালোবাসার, তেমনটা না। আজকে মাছের ডিমের তরকারি হচ্ছে আলু দিয়ে, সাথে না আমি বেশ কয়েকটা পটল দিয়ে দিয়েছি। এটা আমি আমার ইচ্ছাতেই দিয়েছি, কারণ আমি দেখেছি যে মাছের ডিমের তরকারিতে আলু দিয়ে করার থেকে ২-৪টে পটল দিলে বা একটু বেশি করেই পটল দিলে খেতে বেশ ভালো লাগে। তো মাকে তো আজকে আমি ২ কটা পটল দিয়েও দিয়েছি। আর এখানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে দিয়েছিলাম। সেই মশলাটা দিয়ে পাঁচফোড়ন ফোড়নে দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে অল্প একটু মিষ্টি দিয়ে তরকারিটা বানানো হয়েছে। তো তরকারিটাতে যখন পরিমাণ মতো আলু, ডিম মানে আলু সিদ্ধ হয়ে যাবে, তখনই আর কি ডিমটা দিয়ে দেওয়া হবে। ১ম এ আমি একটা এরম ছোট বাটিতে বসিয়েছিলাম। কিন্তু পরে গিয়ে আমি ২ টো বাটিতে আবার আলাদা করে দিই। কারণ অনেকটা বেশি হয়ে যাচ্ছিল আর ঝোলও পড়ে যাচ্ছিল। ধনেপাতা ছিটিয়ে দিলাম। যদিও এখন ধনেপাতার সময় নয়, কিন্তু তাও মাঝে মাঝে ভালোই লাগে তরকারিতে দিলে। আমাদের দুদিকে তরকারি ফুটছে, আসলে একদিকে ধরছিল না, ওই জন্য দুবেলারটা আলাদা করে নিলাম। থাক, দিয়ে মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এই যে তরকারি